আমরা চাইলে দেখতে পারি এখানে এডিট দিব জিওমেট্রি ডাটা, জুম আউট, ভিউ, ফুল প্লট। এই যে আমাদের নদীটা, তো এইটা হলে আমাদের রিচ সেন্টার লাইন। এই যে লাল পয়েন্টগুলো দেখতেছি আমরা, এগুলো ব্যাংক লাইন, এটা ক্রস সেকশন আমাদের হইলো। সো আমরা চাইলে এখানে ক্রস সেকশনে গিয়ে দেখতে পারি আমরা, এই যে আমাদের ক্রস সেকশন, আমরা চাইলে এখানে এডিট করতে পারি। একটা জিনিস আমাদের দেওয়া হয় না এখানে, যে ম্যানিংসের ভ্যালু। ম্যানিংসের ভ্যালু কেমনে দিব এখানে, অপশন, এইখানে না, ম্যানিংসের ভ্যালু এখান থেকে দেবো, টেবিলস, ম্যানিংস ভ্যালু। এটা হলে গিয়া লেফট ব্যাংক, এটা সেন্টার লাইন, ভাই আমাদের মেইন রিভার চ্যানেল। এটা হলে গিয়া রাইট ব্যাংক, ঠিক আছে। তো আমরা এখন দিব সেট ভ্যালুস। আমরা যেহেতু ভেজিটেশন যেহেতু বেশি, আমাদের ওপেন ল্যান্ড যেহেতু এটা, তাই এখানে আমরা একটু বেশি হবে, আর আমাদের যে মেইন চ্যানেল ওখানে কম হবে। তো আমরা এখানে ক্ষেত্রে দিই 0.06, 0.06, ওকে। এই ক্ষেত্রে হবে মাঝখানে আমরা দেবো 0.02, 0.03 দিই, 0.03 মেইন চ্যানেল। আচ্ছা, এখানে বোথ ওভার ব্যাংকস হয়ে গেছে। মেইন চ্যানেল অনলি, শুধু মেইন চ্যানেলের জন্য দিব সেট ভ্যালুস 0.03 হইল। দেখি ঠিক আছে কিনা, অল রিজিয়নস হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে ফিক্সড মেনিংস ভ্যালু আছে মাঝখানের জন্য 0.03 আর দুই পাশের জন্য 0.06 রাফলি নিচে আমরা, যে বেসিক্যালি যেহেতু ভেজিটেশন বেশি থাকে ব্যাংকের বাইরে, তাই এখানে ম্যানিংসের ভ্যালু বেশি আসবে, আর ভিতরে চ্যানেল বেডের ক্ষেত্রে কম আসবে। ওকে, সো এটা হয়ে গেল, ওকে দিয়ে দিলাম। এটা আমরা ফাইলটা সেভ করি, জিওমেট্রিক ডাটাটা, সেভ জিওমেট্রিক ডাটা, এটা ক্রস করতে পারি। এখন আমাদের কাজ হলো গিয়ে স্টেডি ফ্লো ডাটা দেয়া। এখন আমাদের এখানে দেওয়া আছে যে 10 ইয়ার, 50 ইয়ার, 100 ইয়ার্সের জন্য তিনটা ডাটা দেওয়া আছে, বেসিক্যালি ভলিউম দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো, এই ভলিউমটা আমরা জাস্ট এই কাজটা 3বার করতে হবে। এইখানে আমাদের ভলিউমটা দিতে হবে, ধরো যেটা আছে ভলিউমটা দিয়ে রান করতে হবে, যেহেতু আমরা 10 ইয়ার্স, 50 ইয়ার্স অ্যান্ড 100 ইয়ার্সের জন্য বের করবো, তাই এই কাজটা 3বার করতে হবে, আর কিছু না। তো আমরা একটা রাফলি একটা ভ্যালু দিই যে 9000 বা 8000, 8000 বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। ডাউন স্ট্রিমে দিব আমরা নর্মাল ডেপথ, বেড স্লোপ কত ধরবো, বেড স্লোপ ধরো 0.02, ওকে, 0.02 বেড স্লোপ ধরে, আর বাকি কোনো কাজ নেই এখানে। অ্যাপ্লাই ডাটা, ফাইল, সেভ ফ্লো ডাটা, ফ্লো ডাটার নাম দিতে হবে ফ্লো ডাটা, ওকে হয়ে গেছে। মডেল রান করব, এখানে রানে দিব স্টেডি ফ্লো অ্যানালাইসিস। এখানে আমরা সাবক্রিটিক্যাল, ঠিক আছে, আইডি দিয়ে দিই আমরা কত বছরের জন্য নিছি, আমরা তো 8000 নিছি, তাই অনেক বেশি, আমরা 500 ইয়ার্স ইয়ারাই চিন্তা করি, নাম দিলাম যে 500 ইয়ার্স, এটা কিছু না, জাস্ট তো আমরা পরে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এখানে ফ্লাড ম্যাপিং ডাউন করে দেই, কম্পিউট। আমার যদি কোনো ইরর থাকে তাহলে এখানে এখানে একটা লাল টেক্সট দেখাবে যে এটা ইরর আছে, পরে এটা যেমন চেঞ্জ করে নিতে হবে। যেহেতু আমার কোনো ইরর নাই, তাই এখানে আসছে যে ফিনিশড, এই যে একপ্লাস ফিনিশ কম্পিউটেশন, ক্লোজ। মানে আমরা আবার ডাটা দেখার জন্য এখন আমরা এখানে দেখতে পারি যে ক্রস সেকশনের মধ্যে যে কতটুকু পানি আছে কোনটায়, এই যে প্রত্যেকটা ক্রস সেকশন, এটা উপরে দিলে ক্রস সেকশনগুলো আমরা আলাদা আলাদাভাবে দেখা যাবে। সো আমাদের টোটাল ক্রস সেকশন আছে এই কয়টা, যে করে নিছি। এটা হলে গিয়ে আমাদের আপস্ট্রিম থেকে 180 দূরে, 180 মিটার দূরে। এখানে দেখতে পাচ্ছি এতটুকু পানি আছে, যত দূরে গেছে লাস্টের ক্রস সেকশনে দেখি আমরা সব দিকে পানিটা ছড়াই গেছে। সো আমরা এটা হলো, এখানে আমরা প্রত্যেকটা ক্রস সেকশন আলাদা আলাদাভাবে কোনটা কেমন পানি আছে এটা দেখতে পারি এমনি করে। এটা আমরা বাদ দিয়ে দিই। এখন আমরা যেটা দেখতে চাই, আমরা জিএস টুলে যাই, রাসম্যাপার অন করবো। আমরা এখানে গুগল স্যাটেলাইট অন করে রাখি, ট্রেন্ড অফ করে রাখি, দেখতে ভালো লাগে না।
গুগল স্যাটেলাইট। আচ্ছা, এটা রিমুভ করি। আর একটা নেই আমরা, ম্যাপ প্লেয়ার্স, ওয়েব ইমাজিনারি, গুগল ম্যাপ তো স্লো হয়ে গেছে। কি সমস্যা? মেইন চ্যানেলের মধ্যে ভেলোসিটি অনেক বেশি, কোথাও 1.27 মিটার পার সেকেন্ড, কিন্তু লাস্টে আসছে 3.36 মিটার পার সেকেন্ড। সো সো লাস্টে ভেলোসিটি বেশি, আমরা এটা আমাদের একটা ডাটা। আর আমরা দেখতে পারি সেমটা ডাব্লিউএসসি ওয়াটার সার্ফেস এলিভেশনের ক্ষেত্রে এটাই খুব একটা, আমরা দেখতেছি খুব একটা ভেরিয়েশন নাই, সবগুলো মোটামুটি সেম কালার, 4.5, 4.8, 2.7, কিছুটা ভেরিয়েশন আছে। তাহলে আমরা প্রপার্টিসে দেই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এই যে এখন ভেরিয়েশন ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে 1.8 মিটার হাইট, আর হাইয়েস্ট হাইট আছে আমাদের 4.9 বা 4.5 মিটার, 4.5 মিটারের কাছাকাছি। এটা এই তিনটা জিনিস আমরা দেখতে পারি এখানে, ভেলোসিটি, ডেপথ, এটা গেল। আর একটা জিনিস দেখতে পারি, আমরা এটা যদি ক্রস করে দিই, আমরা রাস্তাটা ক্রস করে দিই, এখানে আমাদের ক্রস সেকশনগুলো ডিটেলস আমরা টেবিল পাবো। এটা এই যে লেফট ওবি মানে হলো গিয়ে আমাদের লেফট ওভার ব্যাংক, রাইট ওভার ব্যাংক, চ্যানেল আমরা প্রত্যেকটা ক্রস সেকশন থেকে নেক্সট ক্রস সেকশনের এই যে দূরত্বগুলো লেফট ওভার ব্যাংকে, রাইট ওভার ব্যাংকে এবং চ্যানেলে, এগুলো সব কিছু এখানে আছে। এভরিথিং ডিটেলস, মানে যেই ডাটা আমার লাগবে ওই ডাটা আমি ইউজ করতে পারবো। এখান থেকে অনেক ডাটা আছে, সবগুলো এক্সট্রাক্ট করা যায়। আর এটা হলো কি আমার এই যে ফ্লো ডাটা, আমরা এখানে আছে যে এগুলো স্টেশন, রিভার স্টেশন, রিচ মানে হলো কি একটাই রিচ নিছি আমরা, তাই একটা রিচে আছে এখানে, অন্যগুলো ডাটা নাই। প্রোফাইলও একটাই দিছি। আর স্ট্যাটিক একটা ডাটা দিছি আমরা 8,000 মিটার কিউব পার সেকেন্ড। ওয়াটার এলিভেশন দেখতেছি, প্রত্যেকটা ক্রস সেকশনে এলিভেশন কত, এই ফ্লো ডাটার জন্য 4.9 এগুলো দেখাচ্ছে এখানে। এখানে আমার স্লোপ কত, ফ্লো এরিয়া কত, প্রত্যেক ক্রস সেকশনের দুই ক্রস সেকশনের মাঝখানে টপ উইথ কত, সব এভরিথিং এখানে দেখা যাবে। ঠিক আছে। আর এটা চাপ দিলে এই যে আগে যেটা দেখছিলাম ক্রস সেকশন অনুযায়ী ডাটাগুলো দেখা যাবে। বেসিক্যালি এখানে কাজ এতটুকুই, এখানে আর কোনো কাজ দিত না।